হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজ চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে। তো আমার তো এই সবজিটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে সেটা পরে কমেন্টে জানিও। ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এগুলো হচ্ছে মিষ্টি কুমড়োর ডাঁটা, মানে মিষ্টি কুমড়োর ডগা আর কি। আজ টাটকা বাড়ির ওপরে একজন কাকিমা আর কি বিক্রি করতে আসে রোজকার দিন, তো ওনার থেকে নিয়েছিলাম। তো এই যে ডাঁটাগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, কাটতে বসে গেছিলাম কারণ সকালে তো রান্নার একটু তাড়াহুড়ো থাকে। এদিকে রান্না বসিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে যে প্রেসার কুকার বসানো আছে, রান্না হচ্ছিল আর আমি এই দেখো ডগাগুলো কেটে নিচ্ছিলাম। তো ওখানে কড়াইতে হচ্ছিল পটল ভাজা আর আমি এখানে ডাঁটাগুলো ছোট ছোট করে কাটছিলাম। সেটাই আজকে ডাল বাটা দিয়ে তরকারি করব। এই দেখো ডাঁটাগুলো আমি এরকমভাবে কেটে নিলাম সব। ডাল বাটা দিয়ে, মটরের ডাল বাটা দিয়ে কুমড়োর শাকের তরকারি। অনেকে অনেক রকমভাবে খায়, কিন্তু আমাদের বাড়িতে এইভাবে খেতে সবাই খুব ভালোবাসে। তোমরাও বানাবে বাড়িতে, খুব ভালো লাগবে। তো ডাঁটাগুলো সব আমি কেটে নিয়েছিলাম। এবার এগুলো ছিল শাক, যেগুলো কচি কচি ডগা শাক ছিল, সেই শাকগুলো এবার আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। যে কোনো শাক একটু মোটা মোটা করে কেটে নিলে অসুবিধা হয় না, কিন্তু এগুলো হচ্ছে যেহেতু তরকারি হবে, এই জন্য এই শাকগুলো একটু মোটা মোটা করে কাটতে হবে। একদম সরু সরু কুচি কুচি করে কাটলে কি বলো তো, সেটা খেতে ভালো লাগবে না। একটু মোটা মোটা করে কাটলে সেটা ভাতের সঙ্গে মাখিয়ে তখন খেতে খুবই ভালো লাগবে। তো এ দেখো ডাঁটার শাকগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছিলো। আর এখানে কেটে নিয়েছিলাম আমি পটল, আলু আর লঙ্কা চিড়ে নিয়েছিলাম। যেহেতু এখানে কোনো তরকারিটিতে বাটনা ব্যবহার করব না, তাই আমি লঙ্কাগুলো চিড়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে মটরের ডাল ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, মিনিমাম 1 ঘন্টা তো ভিজাতেই হবে। তো তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আবার তেলটা তোমরা ভাববে তেলটা কালো কেন, আসলে এই তেলটাতে আমি পটলটা ভেজে তুলে নিয়েছি, তো তারপরে সেই তেলটাতেই তরকারিটা বসাচ্ছি, এই জন্য তেলটা একটু কালো কালো লাগছে। তো তেলটা গরম হতে একটু সময় লাগবে, 5 মিনিট মতো। তারপর এই দেখো তেলটা গরম হয়ে গেছিল। আমি এখানে তেলের উপরে দিয়ে দেব একটু ফোড়ন দিয়ে দেব, কারণ পরে আর আমি ফোড়ন কিছুই দেব না, এই জন্য 5 ফোড়ন দিয়ে দিলাম তেলের ওপরে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, আলু, পটল আর লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম কড়াইতে। এবার একে দিয়ে দেব লবণ পরিমাণ মতো এবং একটু হলুদ, যাতে কালারটা হয়, সাদা স্যাকসেকে ভাবটা যাতে না থাকে শাকের আর কি, এই জন্য সবজিতে একটু হলুদও আমি দেব। হলুদ আর লবণটা দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে আমি কিছু সময়ের জন্য সবজিটা ঢাকা দিয়ে রাখবো, যাতে একটু ভাজা ভাজা হয়। তো ঢাকা দিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে খুলেছি, এই দেখো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়েই গেছে। আমি এবার এই সবজির মধ্যে
দিয়ে দেব। যে শাকগুলো কেটেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে সেগুলোই এবার দিয়ে দেব। এখন আমি আর শাকেতে লবণ হলুদ কিছুই দেব না, এমনি একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। একটু কমে আসবে তারপর লবণ হলুদটা দেব। তো এই দেখো অনেকগুলো শাক ছিল তো কড়াইটা বোঝাই হয়ে গেছে। এবার আমি ঢাকনিটা দিয়ে একটু কিছু সময়ের জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো চলো 5 মিনিট পরে দেখি কেমন হয়েছে শাকটা। এ দেখো শাকটা কমে কত কম হয়ে গেছে, পুরো কড়াইটা ভর্তি ছিল আর কমে কত অল্প হয়ে গেছে দেখো। এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব একটু, নিয়ে তারপর এই দেখো পরিমাণ মতো যে যেমন খাবে, কেউ একটু রসা রসা পছন্দ করে, কেউ একটু শুকনো শুকনো। আমাদের বাড়িতে সবাই একটু রসা রসা মানে একটু ঝোল ঝোল পছন্দ করে বলে আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম। এবার আবার কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তার আগে দিয়ে দেব লবণ আর হলুদ, যেহেতু লবণ হলুদটা আগে দিয়ে দিইনি। এই সময় যে যেমন লবণ খাও তরকারিতে আর যতটা পরিমাণে হলুদ লাগে সবটাই দিয়ে দিলাম। পরে আমি আর লবণ হলুদ কিছুই দেব না, যেটুকু দেওয়ার এখনই দিয়ে দিলাম। আর দেব একটু জিরের গুঁড়ো। আমি এই তরকারিতে কোনো মশলা ব্যবহার করছি না, এই জন্য শাকে, যে কোনো শাকেই একটু জিরে গুঁড়ো দিলে দেখবে সেটা খেতে অনেক ভালো লাগে। তো আমি দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, আর আদার্স কোনো মশলাই আমি এই শাকটাতে ব্যবহার করব না। তারপরে এই দেখো ভালো করে একটু নাড়িয়ে নিলাম শাকটা, যাতে মশলাটা মানে জিরে গুঁড়ো হলুদ লবণটা চারিদিকে গোটা শাকটাতে মিশিয়ে যায়। তারপর আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দেব। তো তারপর আবার 10 মিনিট পর এই দেখো পুরো শাকটা, আলু পটল সমস্ত কিছুই, ডাঁটাটা সবটাই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর ডালটা দেব। আর এই দেখো যে ডালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিলাম তেল। এবার তেলটা একটু গরম হতে সময় লাগবে 2-5 মিনিট। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যে ডালটা বেটে রেখেছিলাম সেই ডালটা তেলের উপরে দিয়ে দেব। দিয়ে কেউ চাইলে এই ডালটা ছোট ছোট করে বড়াও বড়ার আকারেও ভেজে নিতে পারো, কিন্তু ওইভাবে টাইমটা বেশি লাগবে আর তেলটাও বেশি লাগবে। এই জন্য আমি অল্প তেলের ওপরে গোটা ডালটা দিয়ে এরকমভাবে নামিয়ে গোল করে একটা মানে গোলা রুটি আর কি, পাতলা রুটির আকারে চারিদিকে গোল করে ঘুরিয়ে দিয়ে ঢাকনিটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ভালো করে ভাজাটা হয়। তো এই দেখো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার এটাকে উল্টিয়ে দেব আরেক পিঠ ভাজার জন্য। একটু আস্তে করে আলতোভাবে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। ভেঙে গেলেও অসুবিধা নেই, কিন্তু ভেঙে গেলে দেখতে ভালো লাগে না, আর গোটা গোটা থাকলে একটু দেখতে সুন্দর লাগে। তারপর আমি দেখো ঢাকনি দিয়ে আবার ঢাকা দিয়েছিলাম উল্টো পিঠটা হওয়ার জন্য। উল্টো পিঠটাও এবার হয়ে গেছে। এবার আমি কি করব, এটাকে ভেঙে ভেঙে দেব। যেহেতু দুই পিঠই ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি যে শাকটা নামিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই সিদ্ধ করা সেই শাকটা ঝোলটা পুরোটা দিয়ে দিলাম কড়াইয়ের উপর। এবার খুব ভালো করে আমি
ওই ডাল বাটার যে বড়াটা ছিল সেই বড়াটা ভালো করে শাকের সঙ্গে মিশিয়ে নেব। আমি একটু ঝালের পরিমাণ বেশি দিয়েছি, আর চিনি এখানে আমি দেব না, কারণ আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল খেতে পছন্দ করে, আর কুমড়োর শাক একটু মিষ্টি হয়, এই জন্য আমি আর চিনিটা ব্যবহার করব না। তোমরা চাইলে এখানে সামান্য একটু চিনিও দিতে পারো, আর যে যেমন লঙ্কাটা খাও সে তেমন দেবে। তো আবার কিছু সময় একটু ঢাকা দিয়ে নিলাম যাতে ডালটা মেশে, দেখো ডালটা পুরো মিশে গেছে শাকের সঙ্গে। যে মটর ডালটা বড়া ভেজেছিলাম সেটা পুরো শাকের সঙ্গে মাখো মাখো হয়ে মিশে গেছে। আমার তো এখন আর কি ভিডিওটা পরে করতে গিয়ে মুখে বলতে গিয়ে জিভে জল চলে আসছে, এত ভালো খেতে হয়েছিল বন্ধুরা, কি বলবো। তারপর এই দেখো নামিয়ে নিলাম, খুব সুন্দর খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, আশা করি খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে।